পরিকল্পনায় অধিগ্রহণ করায় ভিটেমাটি হারিয়েছে মাদারীপুরের অনেক মানুষ। বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করায় এখন এই প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পরিবাসন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার কালাকান্দি মাওয়া নৌর এই রুট দিয়ে যাবে কাঙ্ক্ষিত পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে মাদারীপুরের শিবচর এলাকায় 100 পরিবারের 300 একর জমি অধিগ্রহণ করে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো টাকা পেয়েছে, তবে তারা পুনর্বাসন পাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। মানে জায়গা জমি আছে, বাড়িঘর কাছে টাকা পয়সা গেছে, এখন তারা খেয়ে বলছে, এখন তাদের জায়গা তাদের না বুঝতে হবে, ওদের আর তো মানে নিঃস্ব হয়ে যাবো। তাহলে আমরা চাই পদ্মা সেতু হয়ে গেছে, ব্যবস্থা করেছে। জমি জমা ও বাড়িঘর হারানো মানুষগুলোর মনে এখন নানা দুশ্চিন্তা। পুনর্বাসন না হলে জমি ফেরত পেতে আবেদনও করেছে অনেকে। পুনর্বাসন না হয়, কিন্তু আমাকে টাকা না দেয়, সরকারের কাছে আমাকে আবেদন, আমাকে বাড়ি করে যারা আমাকে ছেড়ে দিবে। স্থানীয় প্রশাসন বলছে এ বিষয়ে সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করা হবে। সেতু নির্মাণের কোনো কাজ এখন হচ্ছে না, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে তারা পাহারা দিচ্ছেন। পদ্মা সেতু হবে কিনা মাদারীপুরের শিবচর এলাকার মানুষ এখন রয়েছে এই শঙ্কায়। রিপন চন্দ্র মল্লিক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর।